মহব্বত থেকে যদি বঞ্চিত হন তো জু এবং খৌফ এই দুইটা চাদরে আল্লাহ আপনাকে আবৃত করবে। সোসাইটি ডিপ্রেসড হবে, সোসাইটির মধ্যে ক্যাওস লাগবে, মাইন্ড রেস্টলেস হবে। সুতরাং আসেন আমরা ভিতরকে গুরুত্ব দেই। আমাদের ছেলেদেরকে বলছি ভিতরকে গুরুত্ব দেব। পাঞ্জাগানা নামাজের ব্যবস্থা আমার আল্লাহ এই জন্য করেছেন, এটা আপনার কবরের জন্য না, এটা আপনার দুনিয়ার জীবনের জন্য। আপনি যখন রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, আপনার ভিতরের যে নেগেটিভ এনার্জি এগুলো পরিপূর্ণরূপে বের হয়ে ইন্টারনালি আপনাকে হিলিং দিয়ে দেয়। সুবহান রাব্বিয়াল আলা। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার দেখবেন ভিতর থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে। যাহা বের হয় তাহা নেগেটিভ এনার্জি, যাহা ঢুকে তাহা পজিটিভ এনার্জি, যেটা আপনার ভিতরে জীবন সঞ্চার করে। নামাজমুখী হই এবং সোসাইটিকে লিড করি। তরুণ প্রজন্মের অনেক সহযোগিতা প্রয়োজন। তারা ৩-৪ জায়গা থেকে অনেক হুমকির সম্মুখীন। বড় হুমকি হচ্ছে অশ্লীলতা। আপনি সারাদিন যখন স্ক্রিনে থাকবেন, স্ক্রিনে কি করে আমাদের ছেলেরা? আপনি এই অশ্লীল যেই সোসাইটির মধ্যে অশ্লীলতা থাকবে, সেই সোসাইটির মধ্যে অস্থিরতা থাকবে। এই জন্য আমার নবী প্রথম দিকে একদম অশ্লীলতার গোড়া কেটে দিয়েছেন আমার নবী। কেন? কারণ অশ্লীলতা ঢুকলেই অস্থিরতা ঢুকবে, আর আপনি অস্থির হলে সোসাইটিকে কখনো শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আমার নবী আমি ভিত্তিক সোসাইটি করে নাই, আমরা সোসাইটি করেছে। আমরা, ইট ইজ নট আই বেস সোসাইটি, ইট ইজ উই বেস সোসাইটি। আমার মা, বাবা, ভাই, বন্ধু, কাজেন সবাই মিলে আমরা। আপনি এখন মানে তাইলে ইসলামিক সোসাইটি হচ্ছে উই বেস, ওয়েস্টার্ন সোসাইটি হচ্ছে আই বেস। উই বেস সোসাইটির মধ্যে কোঅপারেশন বেস, আই বেস সোসাইটি কম্পিটিশন বেস। উই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে, আই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। এই জন্য উই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায়, আই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায় না। আর ক্রাইম যখন কন্ট্রোলে রাখা যাবে না, সোসাইটির যারা তরুণ প্রজন্ম তারা ফ্রাস্ট্রেটেড হবে। ফ্রাস্ট্রেশন এক সময় তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। অন দ্য টপ যদি অশ্লীলতা থাকে, ডিপ্রেশনের চাকা আরো জোরে ঘোরে। সোসাইটির মধ্যে যখন কম্পিটিশন থাকবে, তার ভিতরে একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকবে, তার ভিতরে একটা ইমোশনাল ক্রাইম থাকবে, ভিতরে একটা এইক থাকবে। মাথার ব্যথা হলে কি বলি? হেডেক। বুঝতে পেরেছেন? দাঁতের ব্যথাকে কি বলি? টুথেক। তো দাঁতের ব্যথা টুথেক, হেডের ব্যথা হেডেক, অন্তরের ব্যথাকে কি বলে? হায় হায়, কয় এটা ইন্টারনাল এইক। এটাকে আমার কোরআন বলছে এটা হচ্ছে হায় হায় হায়, কয় এটা হচ্ছে সাকিনার অভাব, প্রশান্তির অভাব। তো প্রশান্তি নাজিল করে কে? তো প্রশান্তি নাজিল করে আল্লাহ। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের অন্তরে এই সাকিনা আল্লাহ নাজিল করেন কখন? যখন আপনার ভিতরে ইবাদত থাকবে। তো ইবাদত কিভাবে করবেন? নবীর পিছনে হেঁটে হেঁটে। বলতে পারেন নবী তো নাই, আলে রসুল, আসহাবে রসুল, এদের মাধ্যমে বলবেন এরও নাই, তাবেঈন এরও নাই, তাবেউ তাবেঈন এরও নাই। যুগের উলামায়ে রব্বানি গণ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। This is not your responsibility to find out Siratul Mustaqim from Quran and Sunnah. Who told you to find out Siratul Mustaqim from Quran and Sunnah? At least Allah subhanahu wa ta'ala did not instruct you, advise you, suggest you, command you, order you to find out Siratul Mustaqim from Quranul Kareem. Allah said, Ehdina Siratal Mustaqim. Maula Siratul Mustaqim, okay, ঠিক আছে, গাইড করো। কিভাবে? কো সিরাতাল লাযিনা, বলেন, আনআমতা আলাইহিম। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করে দিয়েছেন। ব্যক্তি কেন্দ্রিক কারা? তারা নবিয়িনা, সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালেহিন। মেইনলি এরা দুই গ্রুপ, হয় নবী নয় ওলি, হয় নবী নয় ওলি। কোথায় পেয়েছি? সেটাও কোরআনের আয়াত। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তাইলে যারা ঈমান সত্যিকার অর্থে মুমিন, তারাই সিদ্দিক, তারাই শহীদ। তাদের ভিতরে আল্লাহ খাস একটা নূর দান করেছেন। কারণ কোরআন দুইটা জিনিসকে ধারণ করে, হেদায়েত এবং নূর। নূর আসে সিনার ভিতরে, নূর আপনি টেনে বের করতে পারবেন না। নূর আসে সিনার ভিতরে, সিনার ভিতরে নূর আনার জন্য সিনাকে পবিত্র করতে হয়। যাদের সিনা পবিত্র তাদেরকে আমরা আল্লাহর বলি বলি, উলামায়ে রব্বানি বলি। কিন্তু এটা আসে ইবাদতের মাধ্যমে। যখন আপনি ইবাদত করবেন, তো ইবাদতের মাধ্যমে দুটি জিনিস নিশ্চিত হয়। প্রথম যেটা, সেটা সাকিনা। কেন নিশ্চিত হয়? কারণ ইবাদতের মাধ্যমে দুটি জিনিস থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেন। কোন দুইটা? হাই হাই, লিলাফি কুরাইশ পড়ি, লিলাফি ইলা রিহলাতাশ শিতাই। এবার পড়েন আপনারা, আল্লাযী আতআমাহুম
ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি যখন রব্বে বাইতের ইবাদত করবেন, দুইটা জিনিস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, ভয় এবং সামাজিক নিরাপত্তা। এটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সামাজিক নিরাপত্তা পাবেন এবং ক্ষুধার যেই ভয়, সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এটা বলে আমরা শেষ করব, ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আসো তোমাদেরকে একটা গ্রামের, একটা দেশের কাহিনী শোনাই, একটা এক্সাম্পল দিচ্ছি। আমার আল্লাহ বলছেন এই গ্রামটা, এই শহরটা, এই দেশটা কানাত আমিনাতাম মুতমাইন্না, এটা নিরাপদ ছিল এবং প্রশান্তিময় ছিল। তো মানুষ কি করেছে? মানুষ আস্তে আস্তে ধর্মটাকে লেস সিগনিফিকেন্ট করে ফেলেছে, ওয়েস্টার্নাইজ করেছে। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা যে আল্লাহ যে তাদেরকে নিয়ামত দান করেছেন, জীবন দান করেছেন, পানি দান করেছেন, চোখ দান করেছেন, তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করেছে। দে বিকাম আনগ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যখন আনগ্রেটফুল হবেন, আমার আল্লাহ কি করেন? নিয়ামত তুলে ফেলেন। ফাকাফারাত বিআনউমিল্লাহ। তো আল্লাহ পরিবর্তে আপনাকে কি দিয়েছেন? ফাআযাকাহাল্লাহু লিবাস, আচ্ছা, ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। চতুর্দিক থেকে বন্যার পানির মতো আপনার ওই দেশের মধ্যে কি ঢুকতো? রিজিক ঢুকতো, খেজুরের রিজিক, ফল ফ্রুট, হায় হায়, কোনো অভাব ছিল না। ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। অতঃপর আল্লাহ খাদ্য সংকট তৈরি করলেন। 24/7 আপনার ভিতরে একটা সংকট, ফ্রাস্ট্রেশন, কনফিউশন, হবে কি হবে না, টাকা আছে, ভবিষ্যতে কি হবে। প্রত্যেকটা ছেলের মুখে কমপ্লেইন। কেন কমপ্লেইন করেন বেটা? মনে রাখেন, যার কাছে $1 মিলিয়ন আছে আমেরিকান লোকের কাছে, সে কমপ্লেইন করে, হুজুর টাকা কেন আছে, এই টাকা নিয়ে কি করব, কোথায় যে দিব এই টাকা। এই সমস্যায় আছে, এর কাছে টাকা আছে, আর আমি সমস্যায় আছে, আমার কাছে টাকা নাই। সেই কারণে সুফিয়াই কেরাম আমাদেরকে শিখিয়েছেন আমার নবীর শিক্ষা, রেদা মানে টু বি কন্টেন্ট উইথ দি গিফট অফ অলমাইটি আল্লাহ। যাহা কিছু আল্লাহ দান করেছেন তার জন্য কি থাকা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই রেজার সর্বোচ্চ মকাম হচ্ছে নিজেকে মৃত ব্যক্তির মতো করে গোসল যিনি দেয়ান তার হাতে সুপর্দ করে দেওয়া। যিনি গোসল দেয়ান, যেভাবে খুশি করেন, মৃত ব্যক্তির কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না। এটা হচ্ছে রেদার সর্বোচ্চ মকাম, যেই মকামের মধ্যে ইমামে হুসাইন পৌঁছে নিজে সহ পরিবারের সবাইকে শহীদ করেছে। সেই কারণে ডিপ্রেশন মুক্তির অন্যতম ওষুধের নাম হুসাইনিয়ত। হুসাইনিয়ত মুখে বলার নাম না, এটা একটা আদর্শ, জীবন আদর্শ, এটা লালন করতে হয় ভিতরে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বলে বক্তব্য শেষ করছি। লিবাসাল খাউফি লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। মনে রাখবেন, আখেরি মেসেজ, আমার আল্লাহ একটা ডিভাইন সিস্টেম আছে। আপনি আমার আল্লাহকে মহব্বত করবেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবে। আমার আল্লাহ যে আপনাকে মহব্বত করবে সেটা আপনি কেমনে বুঝবেন? এই খৌফ এবং জু, এই দুইটা জিনিস থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহকে মহব্বত না করেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবেন না। আল্লাহর মহব্বত থেকে যদি বঞ্চিত হন, তো জু এবং খৌফ, এই দুইটা চাদরে আল্লাহ আপনাকে আবৃত করবে। সোসাইটি ডিপ্রেসড হবে, সোসাইটির মধ্যে ক্যাওস লাগবে, মাইন্ড রেস্টলেস হবে। সুতরাং আসেন আমরা ভিতরকে গুরুত্ব দেই। আমাদের ছেলেদেরকে বলছি ভিতরকে গুরুত্ব দেব। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা আমার আল্লাহ এই জন্য করেছেন। এটা আপনার কবরের জন্য না, এটা আপনার দুনিয়ার জীবনের জন্য। আপনি যখন রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, আপনার ভিতরের যে নেগেটিভ এনার্জি, এগুলো পরিপূর্ণরূপে বের হয়ে ইন্টারনালি আপনাকে হিলিং দিয়ে দেয়। সুবহান রাব্বিয়াল আলা। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার দেখবেন, ভিতর থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে। যাহা বের হয় তাহা নেগেটিভ এনার্জি, যাহা ঢুকে তাহা পজিটিভ এনার্জি, যেটা আপনার ভিতরে জীবন সঞ্চার করে। অনেক ধন্যবাদ, আপনারা এই এত দীর্ঘ সময় বসে আমাদের বক্তব্য শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমাদের এমপি মহোদয় বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত, এর পরবর্তীতে আমরা নামাজে চলে যাব ইনশাআল্লাহ।